আমায় চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে। এনআরসি 16 জুন গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করে সারা দেশে কিন্তু বন্ধুরা এনআরসির ডঙ্কা বাজিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। এনআরসি শুরুর সূত্রপাত হয়ে গেছে 2024 সালেই 11 মার্চ, যখন সিএ এর আবেদন চালু হয়েছিল, এবং তারপর থেকেই হিন্দুরা, শিখ, খ্রিস্টান তারা কিন্তু ভারতের নাগরিক হওয়ার জন্য, নাগরিকত্বের জন্য তারা আবেদন করতে শুরু করে দিয়েছিলেন। এখনও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যারা ভারতীয় হওয়ার পরেও যারা হিন্দু রয়েছেন কিন্তু কোনো প্রমাণ নেই ভারতীয়, যখন এনআরসি শুরু হবে তারাও কিন্তু বাংলাদেশি হিসেবে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। কিন্তু যদি আপনার কাছে সমস্ত ডকুমেন্ট থাকে আর আপনি বাংলাদেশ থেকে এসেছেন ভারতবর্ষে 1971 সালের পরে 25শে মার্চ, তাহলে কিন্তু আপনি ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য নিঃসন্দেহে কিন্তু আবেদন করতে পারেন। কিন্তু মুসলিম যদি এসে থাকেন 1971 সালের পরে, এখনও তো অনেকেই অনেকভাবেই পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড বানিয়ে ফেলেছেন, তারা কিন্তু অবশ্যই তাদেরকে ভারত থেকে বের করে দেওয়া হবে, কেননা এনআরসি শুরু করা হবে। একটার পর একটা স্টেপ বাই স্টেপ করা হচ্ছে। প্রথমত হাউস লিস্টিং করা হবে, বাড়ি বাড়ি গিয়ে বাড়ি থেকে কে আছে এগুলো হাউস লিস্টিং করা হবে। তারপরে এনপিআর, সেন্সাস, এই সমস্ত কিছু করার পরে বন্ধুরা চতুর্থ ধাপে হবে বন্ধুরা এনআরসি। আর এটা কিন্তু বন্ধুরা সেন্সাসের তথ্য যে নাগরিক আছে জনগণ, তারাও কিন্তু এখানে অনলাইনে আপডেট করতে পারবে। এখানে যেটা বলা হয়েছে বন্ধুরা, জনগণনা এবং সেন্সাস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রথম ধাপে হাউস লিস্টিং, তারপর পপুলেশন ইনুমারেশন, সবটাই ডিজিটাল পদ্ধতিতে করা হবে। এখানে যেটা বলা হচ্ছে যে সবটা ডিজিটাল তো হবে, তবে সেন্সাসের এই পর্বে নতুন সংযোজন অবশ্যই সাধারণ মানুষের ভূমিকা, কারণ জনগণনা কর্মীর অপেক্ষায় না থেকে কোনো নাগরিক মনে করলে বাড়ি বসেই আপলোড করতে পারবেন সেন্সাস তথ্য। মানে আপনার নাম কি, আপনার পারিবারিক সদস্য কজন রয়েছে, তাদের বয়স কত, ফিমেল মেল কতজন রয়েছে, যা যা প্রশ্ন করবে সে সমস্ত প্রায় 40টি প্রশ্ন করা হতে পারে। পরবর্তীতে আরও বাড়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু আলাদা প্রশ্ন করা হতে পারে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে, কেননা পশ্চিমবঙ্গ কিন্তু মোস্ট টার্গেটেড। পশ্চিমবঙ্গ, ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে কিন্তু এনআরসি করা হবে, কেননা এটা রিপোর্ট রয়েছে কেন্দ্র সরকারের কাছে যে পশ্চিমবাংলায় এবং ত্রিপুরায় হিউজ মানে প্রচুর পরিমাণে কিন্তু বাংলাদেশকে তারা কিন্তু ঢুকেছেন। 75% তো ত্রিপুরাতে ঢুকে রয়েছে। পশ্চিমবাংলা তো কিন্তু কম নয়, বিভিন্ন ইন্টারন্যাশনাল বর্ডার দিয়ে কিন্তু তারা কিন্তু, সেখানে আমি হিন্দু মুসলিমের কথা বলছি না, সবার কথা বলছি, যারা এখানে সমস্ত কিছু করে ফেলছেন, আধার কার্ড, ভোটার কার্ড ফেলছেন, এবং তারা এমনকি মানুষের যে ভারতবর্ষে যারা প্রকৃত যারা নাগরিক তাদের কিন্তু এই বঞ্চিত করেছে, তাদের উপর থেকেও তারা কিন্তু এখানে রাজ করে চলেছেন। জনগণনা কর্মীর অপেক্ষায় না থেকে কোনো নাগরিক মনে করলে বাইরে বসে সেটা আপলোড করতে পারবেন। রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়ার একটি নির্দিষ্ট পোর্টাল বা অ্যাপ থাকবে। এর ফলে বাড়ির সদস্য সংখ্যা এবং তাদের বিস্তারিত তথ্য যেমন নথিভুক্ত করা যাবে, তেমনই পরিবারের কেউ মারা গেলে বা ঠিকানা বদল করলে সেই নাম তালিকা থেকে বাদও দেওয়া যাবে। এবার যে নোটিশ জারি করা হয়েছিল তাতে 2027 সালের 1 মার্চকে সেন্সাসের রেফারেন্স তারিখ হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই তারিখে দাঁড়িয়ে অ্যাজ অন ভারতের জনসংখ্যা কত, তবে এর মধ্যে লাদাখ, জম্মু কাশ্মীর, তুষারাবৃত অংশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশকে রাখা হয়নি। এই চারটি ক্ষেত্রে জনগণনার রেফারেন্স ডেট ধরা হয়েছে 2026 সালের 1 অক্টোবর। আরজিআই সূত্রে জানা গিয়েছে 2027 সালের ফেব্রুয়ারি মাসে যখন আদমশুমারি চলবে তার আগে বিশেষ পোর্টাল বা অ্যাপে ব্যবস্থাপনা জানিয়ে দেবে সরকার। মানে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং তার জন্য কিন্তু বন্ধুরা অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তার ভিত্তিতে ঘরে বসেই অনলাইন নিজের তথ্য আপলোড করতে পারবেন ভারতীয় নাগরিকরা। পরে যখন জনগণনা কর্মী বাড়িতে আসবেন তখন কিন্তু আপনাকে অ্যাকনোলেজমেন্ট আইডি দেখাতে হবে। আধিকারিকরা মিলিয়ে দেখে নেবেন প্রকৃত তথ্য আপলোড হয়েছে কি না। কেন এই সিদ্ধান্ত? সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে জনগণনার সময় বাঁচাতে 34 লক্ষ জনগণনা কর্মী এবং 1,30,000 সেন্সাসের সঙ্গে জড়িত আধিকারিক গণনার কাজে যুক্ত থাকবেন ঠিকই, কিন্তু সাধারণ মানুষ নিজে থেকে এগিয়ে এলে এই বিপুল কর্মকাণ্ড আরও কিন্তু, আর এটা মনে রাখবেন বন্ধুরা, ভারতবর্ষে প্রথম কিন্তু ডিজিটাল মাধ্যমে এই এনআরসি বা সেন্সাস চালু করা হচ্ছে, যেটাতে আপনার যে সেন্সাসও হবে এবং জনগণনাও হবে, দুটো একসঙ্গে হবে। 2026 সাল প্রায় 1.5 বছর মতো চলবে এটা, কারণ ভারতবর্ষ প্রচুর বড়, তাই এটা সময় লাগবে।
2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত হবে হাউস লিস্টিং, মানে এই শুরু হয়ে যাচ্ছে অলরেডি এখান থেকে 2025 সাল থেকে। 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং করা হবে। প্রতিটি পরিবারের নাম অন্তর্ভুক্ত করা হবে, দেশে বাড়ির সংখ্যা কত রয়েছে, কার বাড়িতে কটি ঘর রয়েছে, তারপর পপুলেশন ইমিউনেশন হবে। সেখানে প্রতিটি ব্যক্তির বিস্তারিত তথ্য সরকারি সার্ভে উঠবে। সম্পূর্ণ ডেটা চূড়ান্ত হবে 2027 সালে মার্চে শেষ অথবা এপ্রিলে। জনসংখ্যা বিবেচিত হবে 1 মার্চ 2027 মোতাবেক। এবং স্বাধীন ভারতের 8ম জনগণনা কিন্তু প্রশ্ন উঠছে, ঘোষণার পরও কেন বিজ্ঞপ্তিতে কাস্ট সেন্সাস বা জাতি গণনা উল্লেখ নেই? তো এটা কি পরবর্তীতে ঘোষণা করা হবে এমনটা কিন্তু বন্ধুরা বলা হয়েছে। তবে এটা বলে দিই আমি, সেটা হচ্ছে এখন থেকে কোমর বেঁধে না নিলে কিন্তু আগামী দিনে প্রবলেমে পড়তে পারেন, কেননা এনআরসি শুরু হলে তখন কিন্তু আপনি সময় পাবেন না। তাই আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট যা যা আছে আপনার কাছে সমস্ত কিছুতে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ কিন্তু ঠিক করে রাখবেন, যাতে আগামী দিনে কোনো সমস্যা না হয়।